গুনাহ, দোয়া আর তাকদীর এই তিনটা জিনিস আমাদের জীবনের সাথে কিভাবে জড়িত তাই নিয়ে আমরা প্রায় ভাবি। আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলোর মধ্যে যে একটা গভীর ঐশ্বরিক সম্পর্ক আছে সেটাই বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের জীবনে অনেক সময় তো এমন হয়, তাই না? মনে হয় অনেক চেষ্টা করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু ফলটা ঠিক আসছে না। কেমন যেন একটা অদৃশ্য দেয়াল সবকিছু আটকে রেখেছে। এই অনুভূতিটা কিন্তু বেশ হতাশাজনক। তো এই যে একটা হতাশার অনুভূতি, এর একটা অসাধারণ উত্তর কিন্তু পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষার মধ্যে। চলুন আমরা সেদিকে একটু মনোযোগ দিই। এই হাদিসটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। এখানে দেখুন, দুটো শক্তিশালী ধারণা দেয়া হয়েছে। একদিকে বলা হচ্ছে গুনাহ বা পাপ আমাদের রিজিককে আটকে দেয়, কমিয়ে দেয়। আর ঠিক তার বিপরীতে দোয়া, দোয়া এমনকি আমাদের ভাগ্য বা তাকদীরকেও বদলে দিতে পারে। ভাবা যায়? মানে আমাদের কাজ আর আমাদের প্রার্থনা, এই দুটোর প্রভাব যে কতটা গভীর সেটাই এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে হাদিসের প্রথম অংশটা নিয়ে কথা বলি। মানে গুনাহ বা পাপ ঠিক কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। আমরা যখন রিজিক শব্দটা শুনি, আমাদের মাথায় প্রথমে হয়তো টাকা পয়সা বা খাবারের কথা আসে, কিন্তু ব্যাপারটা মোটেও এত ছোট না। রিজিকের ধারণাটা আসলে অনেক বড়, অনেক ব্যাপক। আমাদের জীবনের সব সুযোগ, ভালো স্বাস্থ্য, মনের শান্তি, মানে যত রকমের কল্যাণ আছে সবকিছুই কিন্তু রিজিকের অংশ। আর গুনাহ, গুনাহ হল সেই কাজগুলো যা স্রষ্টার সাথে আমাদের সম্পর্কে একটা বাধা তৈরি করে। অনেকটা জানেন, একটা দেয়ালের মতো। এই দেয়ালটা আমাদের জীবনের স্বাভাবিক প্রবাহকে আটকে দিতে পারে। এই বাধাটা আধ্যাত্মিক তো বটেই, আবার অনেক সময় আমাদের মানসিক অবস্থাকেও কেমনভাবে নেতিবাচক করে তোলে যে ভালো সুযোগগুলো কাছেই আসতে পারে না। তাহলে শিক্ষাটা থেকে কি বোঝা যাচ্ছে? এটাই যে গুনাহ আর রিজিকের মধ্যে একটা সরাসরি সংযোগ আছে। আমাদের ভুল কাজের জন্য আমাদের জন্য যা কিছু ভালো বরাদ্দ ছিল তা থেকে আমরা বঞ্চিত হতে পারি। এটা অনেকটা একটা আধ্যাত্মিক কজ অ্যান্ড ইফেক্টের মতো। আচ্ছা, গুনাহের প্রভাব তো বোঝা গেল, কিন্তু এবার চলুন হাদিসের দ্বিতীয় অংশে যাই। এখানে এমন একটা শক্তির কথা বলা হয়েছে যা সবকিছু উল্টে দিতে পারে, আর সেটা হলো দোয়ার শক্তি। দোয়া জিনিসটা কি? এটা হলো একদম মন থেকে আন্তরিকভাবে স্রষ্টার কাছে কিছু চাওয়া। আমাদের সব আশা, আমাদের আকাঙ্ক্ষা, এমনকি আমাদের অসহায়ত্ব সব কিছু উজাড় করে দিয়ে স্রষ্টার সাথে সরাসরি কথা বলার একটা অসাধারণ মাধ্যম হলো এই দোয়া। আর তাকদীর, তাকদীর মানে হলো ভাগ্য, মানে সেই ঐশ্বরিক বিধান বা জীবনের পূর্ব নির্ধারিত পথটা, যা আমাদের জন্য ঠিক করা আছে বলে আমরা বিশ্বাস করি। আর এখানেই সবচেয়ে অবাক করার মতো বিষয়টা, এই শিক্ষাটা বলছে দোয়া এতটাই শক্তিশালী যে এটা আমাদের সেই পূর্ব নির্ধারিত ভাগ্য বা তাকদীরকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটা কিভাবে কাজ করে সেটা একটা গভীর রহস্য। হতে পারে দোয়ার মাধ্যমে আমাদের মন আর কাজ ইতিবাচক হয়ে যায়, অথবা হতে পারে এটা সরাসরি স্রষ্টার তরফ থেকে আসা একটা বিশেষ পরিবর্তন। তাহলে দেখুন এখানে দুটো শক্তি কিভাবে কাজ করছে। একদিকে আছে গুনাহ, যা আমাদের প্রাপ্তি থেকে আমাদের বঞ্চিত করছে, আমাদের পথটা সংকুচিত করে দিচ্ছে। আর অন্যদিকে আছে দোয়া, যা শুধু সেই বাধাই সরাচ্ছে না, বরং আমাদের ভাগ্যকে পর্যন্ত বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। একটা শক্তি আমাদের আটকে রাখে, আরেকটা শক্তি আমাদের মুক্তি দেয়। তো এই দুটো ধারণা থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি? চলুন সেই মূল কথাটা এবার একটু গুছিয়ে নেওয়া যাক। এই আলোচনার মূল শিক্ষাটা কিন্তু খুবই সহজ আর শক্তিশালী। গুনাহ আমাদের রিজিকের পথে একটা তালা ঝুলিয়ে দেয়, আর দোয়া, দোয়া হলো সেই চাবি যা ওই বন্ধ দরজাগুলো খুলে দেয় আর আমাদের সামনে নতুন নতুন সম্ভাবনার পথ তৈরি করে। ব্যাপারটাকে আমরা দুটো ধাপে ভাবতে পারি। ধাপ ১, আমাদের নিজেদেরই কিছু কাজ মানে গুনাহ আমাদের জীবনে চলার পথে একটা বাধা তৈরি করে, কিন্তু এরপরই আসছে ধাপ ২, আন্তরিক দোয়ার মাধ্যমে আমরা সেই বাধাটা সরিয়ে ফেলতে পারি এবং শেষ পর্যন্ত একটা ভালো ফলাফলের দিকে এগিয়ে যেতে পারি। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? আমাদের জীবনের প্রাপ্তির ওপর কোনটার প্রভাব বেশি, আমাদের কাজের নাকি আমাদের প্রার্থনার?
এই হাদিসটা আমাদের এটাই ভাবতে শেখায় যে দুটোই আসলে ভীষণ জরুরি। আর এই দুটোর মধ্যে যে একটা গভীর আধ্যাত্মিক ভারসাম্য আছে, সেটা নিয়ে আমাদের সবাইকে হয়তো আরেকটু গভীরভাবে ভাবা উচিত।